ব্রেকিং নিউজ সকাল ১০টায় সচিব কমিটির প্রধান নাসিমুল গনির নেতৃত্বে পে স্কেল গ্যাজেট শীর্ষক চূড়ান্ত এক বৈঠক শুরু, বেতন তালিকা প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সচিবালয়ে সচিব কমিটির প্রধান নাসিমুল গনির সভাপতিত্বে আজ সকাল ১০টায় শুরু হওয়া হাই ভোল্টেজ বৈঠক শেষে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ও বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা অনুমোদিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল অফিসিয়াল গ্যাজেট আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশ পাবে এবং আগামী ১ জুলাই থেকে এই নতুন স্কেল দেশ জুড়ে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর গঠিত এই বৈঠকে প্রথম থেকে ২০তম গ্রেডের চূড়ান্ত বেতন তালিকা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা, রেশন সুবিধা, পেনশন ব্যবস্থা, গ্যাজেটের তারিখ এবং বাস্তবায়নের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজকের বৈঠকে অনুমোদন লাভ করা প্রথম গ্রেড থেকে ২০তম গ্রেডের চূড়ান্ত বেতন স্কেলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি গ্রেডে যৌক্তিক বৃদ্ধি আনা হয়েছে। নতুন সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডে সচিব সমমান মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩৫,০০০ থেকে ১,৫০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৫,০০০ থেকে ১,৩০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০০,০০০ থেকে ১,২০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৫,০০০ থেকে ১,০৫,০০০ টাকা এবং ছয়তম গ্রেডে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। একইভাবে সপ্তম গ্রেডে ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকা, অষ্টম গ্রেডে কিন্তু ৪৮,০০০ থেকে ৬৫,০০০ টাকা, নবম গ্রেডে ৪৫,০০০ থেকে ৬০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যম ও নিম্ন গ্রেডের ক্ষেত্রে ১০তম গ্রেডে ৩৫ থেকে ৫০,০০০, ১১তম গ্রেডে ২৭ থেকে ৪২,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৪ থেকে ৩৭,০০০ টাকা, ১৩তম গ্রেডে ২২,৫০০ থেকে ৩৫,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২১,০০০ থেকে ৩৩,০০০ টাকা এবং ১৫তম গ্রেডে ২০,০০০ থেকে ৩১,০০০ টাকা। সর্বশেষ ১৬তম গ্রেডে ১৯,০০০ থেকে ২৯,০০০ টাকা, ১৭তম গ্রেডে ১৮,০০০ থেকে ২৭,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ১৭,৫০০ থেকে ২৬,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ১৭,০০০ থেকে ২৫,৫০০ টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন গ্রেডে কিন্তু মূল বেতন ধরা হয়েছে ১৭,০০০ থেকে ২৫,০০০ টাকা। আজকের সচিব কমিটির বৈঠকে কেবল মূল বেতন বৃদ্ধি করা হয়নি, বরং বর্তমান মূল্যস্ফীতির যুগে আনুষঙ্গিক খরচ সামলাতে বিভিন্ন ভাতাকেও বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। বাসস্থান খরচের বিষয়টি বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৬০%, অন্যান্য বিভাগীয় শহরের জন্য ৫০% এবং জেলা ও উপজেলা পর্যায়ে ৪০ থেকে ৪৫% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে চিকিৎসা ভাতা পূর্বের ১৫০০ টাকা থেকে বাড়িয়ে কিন্তু ৪,০০০ টাকা করা হয়েছে এবং ৬৫ বছরের ঊর্ধ্ববয়সী অবসরপ্রাপ্ত কর্মচারী ও বয়োবৃদ্ধ সরকারি কর্মচারীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা বাড়িয়ে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাতায়াত ভাতা হিসেবে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য মাসে ৩,০০০ টাকা পর্যাপ্ত কিন্তু পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া উৎসব ভাতা হিসেবে বছরে ২টি ঈদে মূল বেতনের সমপরিমাণ ১০০% বোনাস এবং বৈশাখী ভাতা হিসেবে মূল বেতনের ২০% সুবিধা বহাল রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ১১ থেকে ২০তম গ্রেডের জন্য ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে নতুন রেশন সুবিধা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে চাল, ডাল, তেল ও চিনি ইত্যাদি মৌলিক খাদ্যপণ্য নির্দিষ্ট ভর্তুকি মূল্যে মাসিক কোটা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করবে খাদ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত নিম্নবিত্ত সরকারি চাকরিজীবীদের বাজার ব্যবস্থাপনার অস্থিরতা থেকে সুরক্ষিত রাখবে।
পেনশন কাঠামোর ক্ষেত্রেও সচিব কমিটি এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। পেনশনের আনুতোষিক হার বৃদ্ধি করে প্রতি ১ টাকায় ২৩ মোট গ্র্যাচুইটি হার পুনর্নির্ধারণ করা হয়েছে। ১০০% পেনশন সমর্পণকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ১৫ বছরের অতিক্রম হওয়ার পর তাদের পুনরায় রি-পেনশন সুবিধা প্রদান নিশ্চিত করা হয়েছে। এর বাইরে চিকিৎসা পেনশনের ক্ষেত্রে বয়সের ভিত্তিতে অতিরিক্ত শতকরা হার বৃদ্ধি করা হয়েছে, যা অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তাদের বড় ধরনের সামাজিক নিরাপত্তা দেবে। গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সময়রেখা সম্পর্কে জানা গেছে, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথ প্রজ্ঞাপন বা অফিসিয়াল গেজেট প্রকাশ করবে। নতুন বেতন স্কেল অনুযায়ী ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে, যার ফলে জুলাই মাস থেকেই বকেয়া হিসেবে কর্মকর্তা-কর্মচারীরা এই বর্ধিত বেতনের সুবিধা হিসাবভুক্ত পাবেন। অর্থ বাজেটের সাথে মিল রেখে আগামী ১ জুলাই থেকেই মূল বেতন প্রদান শুরু হবে এবং পরবর্তী অর্থবছরের মধ্যে বর্ধিত অন্যান্য সকল ভাতার বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হবে। সচিব কমিটির বৈঠক শেষে নাসিমুল গনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান যে, সরকার দেশের অর্থনৈতিক সামর্থ্য এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার চাহিদার মধ্যে সুন্দর একটি সেতু বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছে। নতুন স্কেলের ফলে যেমন কর্মচারীদের কর্মোদ্দীপনা বাড়বে, তেমনি রাষ্ট্রীয় কাজে তাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা নিশ্চিত হবে। বৈঠক শেষ হওয়ার পরপরই সচিবালয় সহ কিন্তু সরকারি কর্মচারীরা গ্যাজেটের অপেক্ষায় রয়েছেন। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।